গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো আমার চেম্বারের প্রথম দিন, তাই সকালবেলায় উঠে স্নান টান করে আমি দেখো রেডি হয়ে গেছি একদম ফিটফাট চেম্বারে যাওয়ার জন্য। প্রথম দিন তাই মা সাথে গিয়েছিল যদি কোনো রকম কোনো হেল্প লাগে। তো মা আর আমি টোটোতে করে রথতলা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম, তারপরে সেখান থেকে বাড়ি। আর এই দেখো প্রথমেই আমার একজন পেশেন্ট এসেছিল, আমি ভালো করে সমস্ত কিছু চেক করছিলাম, তারপর একটা এক্সরে করিয়ে ওনাকে বোঝাচ্ছিলাম যে কি প্রবলেম ওনার দাঁতের। আর এই দেখো এই সেকেন্ড পেশেন্টটা, এটা পুরো মানে এনাকে দেখতে গিয়ে আমার মাথা পুরো খিচুড়ি হয়ে গিয়েছিল। তো ওনার বেসিক্যালি প্রবলেম হচ্ছিল, উনি কোয়াকের কাছ থেকে আরসিটি করিয়েছিলেন 1 বছর আগে, তো সেটাতে আবার ব্যথা হচ্ছে, পুঁজ বেরোচ্ছে। তো ওনাকে আমি এক্সরে করিয়ে সমস্ত কিছু বোঝাচ্ছিলাম যে আলটিমেটলি দাঁতটা রাখা যাবে না, তুলে ফেলে বাঁধাতে হবে। উনি আমাকে মানে উল্টে উনি বোঝাচ্ছেন আমাকে, আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে উনি ডাক্তার আমি পেশেন্ট। তো যাই হোক, এইটাই তো প্রাইভেট চেম্বার লাইফের মজা। এক একজন পেশেন্ট এক এক রকম হয়, এক একটা এক্সপিরিয়েন্স হয়। তো তারপরে এই দেখো ওই থার্ড পেশেন্ট এসেছিল। তো এরকম পরপর পেশেন্ট আসছিল। দিনটা আজকে বেশ ভালোই গেল। আমি ওনাকে একটা মাউথওয়াশ এবং ডিসেন্সিটাইজিং টুথপেস্ট দিয়ে 7 দিন পর আসতে বললাম স্কেলিং করানোর জন্য। আর তারপর আমি চেম্বার শেষে এই যে আমার পুচকু বন্ধুগুলোর সাথে খেলা করছিলাম। ওরা না সব ওদের 1 মাস না 2 মাস মতন বয়স হবে, সব ছোট্ট ছোট্ট 5 ভাই বোন। ওরা খুব কিউট জানো তো, কি মিষ্টি ওরা সবাই। খেলা করছিল সবাই আমার সাথে, আর নতুন নতুন দাঁত গজিয়েছে, কামড়াতে শিখেছে। তারপরেই কি আর আমি আর মা তারপর বাসে করে আবার ফিরে আসছি বাড়িতে। আর এই ফেরার পথে এখানে সারদা পল্লী জায়গাটা বোধহয়, ওখানে হুঁদর মেলা হচ্ছিল। আমাদের এখানে এই মেলাটা হয় প্রতি পৌষ পার্বণে, প্রতি বছর পৌষ পার্বণের সময় হয়। 3-4 দিন মতন বেশ থাকে, খুব ভালো লাগে। বহু বছর মেলাটা যায়নি, তাই খুব যেতেও ইচ্ছা করছিল, কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি। দেখা যাক পরের বছর যদি যাওয়া হয়। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।